ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলা যাবে আরেকটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আতিশাল নূরে মদিনা খলিলিয়া মাদ্রাসা ও ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা সৈয়দ নাসির বিল্লাহ মক্কি হাফিজাহুল্লাহ তাআলা, মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে মেহেরবানি করে এই দীর্ঘ রাত্র পর্যন্ত এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসায় রাখছেন যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার? অন্তর থেকে বলবেন সবাই কি খুশি না বেজার? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমগর মধ্যে মারামারি লাগতো না, করবো কি আমগর মধ্যে, কার মধ্যে? আমগর মধ্যে মারামারি লাগতো না তো করবো নাকি? আমগর চেহারার দিকে চাইলে তো একেবারে মনে হয় কত বড় ওলিয়ে কামেল, কিন্তু দিলের অবস্থা এত বড় শয়তানি, তো মা গাইতো না নসিব আইব নাকি?
বাবা শুনছি বছর টুপি মাথায় দেওয়া, দাড়ি বেঁকে গেছে, আজকাল ঘটনা, এখনকার ঘটনা। মাথায় সুন্দর টুপি, মুখ ভর্তি দাড়ি, এরপর আবার পাগড়িও বাঁধা। পাঞ্জাবিটা আমার চাইতেও দামি, সুন্দর পাঞ্জাবি, দেখলে মনে হয় কত বড় আল্লাহর ওলি জানি। আমার পাশে বৈশা মন্তব্য করে, কয় কি আর নাসির বিল্লাহ মুখ কি আইব, এটা উদাউদি একটা কথা। দুঃখে আমার কলদারা ভাইটা গেছে। এই কথাটা যদি একটা দাড়ি কামান্ডা মানুষে কইতো, মনদারে বুঝাইতাম। আমার সুরতের মানুষের মন্তব্য করে। আমি লোকটারে চিন্তা রাখছি, খালি নাসির বিল্লাহ খালি মাহফিলের ভিতরে ঢুকুক, এরপরে হের একদিন আমার যেই কদিন লাগে, হয়তো হের মাথায় টুপি থাকবো না, আমার মাথায় টুপি থাকবে। বর্তমান জমানায় কিসের ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করবেন, কিসের কাফের মুশরিকের বিরোধিতা করবেন, কিসের তাদেরকে কালিমা পড়ে মুসলমান বানাইবেন। বর্তমানে তো আমার মুসলমান বানানো আগে ফরজ হয়ে গেছে। আমার যে চরিত্র, আমার যে আখলাক, আমি দাওরা পাস করা, কামেল পাস করা, মাথায় টুপি দিয়া, চিল্লা লাগাইয়া, চরমনে মুড়ি দিয়া, পাগড়ি বান্ধা, আমার যে চরিত্র, আমারে তো ঠিক করা আগে দরকার হয়েছে। কে কাফের মুশরিককে ঠিক করবেন আপনারা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। এই যে মানুষগুলো সামনে ঘুরতেছে, এদের কি এই যে জীবনের প্রথম ওয়াজ, না আগেও শুনছে মনে হয়? কথা বল না, আগে শুনে নাই? এরা কি জানে না এটা যে বেহেশতের বাগান? কথা বলেন না কেন, জানে না? তো এই কপাল পোড়াদি এন থেকে জান্নাতের বাগানে বসতে পারে না, আউলা দৌড়া করে ঘুরে, একটা কপাল পোড়া বদনসিব আর কে হতে পারে বলে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন বলেন। আমি মনে করি আওয়ামী লীগের কোনো দোষ নাই, বিএনপির কোনো দোষ নাই, জাতীয়বাদীর কোনো দোষ নাই। আমার দোষ, আমার টুপিওয়ালার দোষ, আমার দাড়িওয়ালার দোষ। আমরা যদি সুরা হইতে পারতাম, এই বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বামপন্থীদের কোনো পাত্তা থাকলো না। আমগর দুঃস্বভাবের কারণে আজকে আমাদের মাথায় কাঁঠাল দিয়ে তারা কষ খায়। মুসলমান স্বভাব সুন্দর করার চেষ্টা করেন। আল্লাহ আমারও স্বভাব সুন্দর করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? বড় দুঃখ লাগছে, কথাটা শুই না, বড় দুঃখ লাগছে। অথচ আজকে এই নাসির বিল্লাহ মুক্তি সাহেবের আপনাদের এখানেই প্রোগ্রাম শেষ না, এরপরে আরো দুইটা প্রোগ্রাম ওনার আছে। ওনার নামে উপাধি উনি আওলাদে রসুল। আওলাদে রসুলটাও মনে হয় 2 নম্বর করে, কথা বল না গেলে মনে হয় করে। কেমনে এই মন্তব্য করেন? কেমনে দোকানে বৈশা, রাস্তার দাঁড়াইয়া, মাদ্রাসা চিপা চাপা দাঁড়াইয়া এই মন্তব্য কেমনে করেন? জবান দিয়ে আসে কেমনে? এতটুকু মন্তব্য যদি আপনার জবান দিয়ে বের হইতে পারে, তাহলে ইসলামের বিরুদ্ধে আর কত মারাত্মক মন্তব্য আপনার কলিজার মধ্যে আছে। আওয়ামী লীগে খালি দাড়ি কামাই না, দেখো দাড়ি নেই, এখন বুর্দুই কি আওয়ামী লীগ এমপি হয়? এখন বুর্দুই বিএনপি এমপি হয়? এই সমস্ত টুপিওয়ালা, দাড়িওয়ালা, এই মুনাফিক মার্কা সুরতি মুসলমানের মুনাফিকদের কারণে আজকে বামপন্থীরা মুসলমানদেরকে, আলেমদেরকে জেলখানায় ঢুকায়, শুধু এদের চরিত্রের কারণে। আল্লাহ পাক এই সমস্ত মুনাফিকদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। মন্তব্য বন্ধ করেন, জীবন শেখায় বন্ধ করেন, অগোচরে কথাবার্তা বন্ধ করেন, নাফসি নাফসি করেন। দেখেন না নিজেদের মধ্যে মারামারি কইরা 4-5 জন শহীদ হয়ে গেছে। তাহলে কোন হিন্দু না, এখন খ্রিস্টান কইবে কইতে পারবেন না আপনি, এদেরকে মুনাফিক, এদেরকে আপনারা কাফের ফতোয়া দিতে পারবেন না। আপনিও বলবেন হ্যাঁ মুসলমান, আমিও বলবো মুসলমান। আর মুসলমানে মারামারি করে শাহাদাত বরণ করে একটা নির্লজ্জার কাম বাংলার জমিনের তৃতীয় কি হইতে পারে?
এই শুধু আমাদের এই লেবাসদারি কিছু মানুষের মুনাফিকি চরিত্রের কারণে আজকে এই সমস্ত অবস্থান করতেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আসুন আমাদের অন্তরকে সোজা করি, আমাদের কলবকে সোজা করি। আল্লাহর ভয়ওয়ালা এক জিন্দেগি আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন, খালি দেখবেন 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে যারা নাসির বিল্লাহ মক্কির সাথে দেখা করবেন, কথা শুনবেন, আত্মবিশ্বাস আছে, এরা মাঠের ভিতরে ঢুকবেন। 5 মিনিট, 5 মিনিট যদি খালি এই মাহফিল আমার আওতায় হইতো, আমি পুলিশ দাঁড় করে না বলে এরপর নাসির বিল্লাহ ঢুকলে আর একজনও ঢুকতে দিলাম না। হইলে চা খাইবা, গল্প করবা, রসের আলাপ করবা, পান খাইবা, চিৎকি ফলাইবা, এরপরে মক্কি আইলে চুপ করে আইয়া বইয়া খেলা দা, সামনে ঠেলিয়া মুরব্বী ওর কান্দের উপর আইয়া যেমনের লিগা পাগল হইবা। এই চরিত্র মুসলমানের হওয়া উচিত না। ধৈর্য ধারণ করে সময় লাগাইয়া ভাত খাইয়া দেহ, ক্ষুধা লাগলে খাওয়ান বড় মজা লাগে, দৌড়াইয়া আইয়া খাইলে, ক্ষুধা না থাকলে খানা খাইলে খানা বেশি মজা লাগে না। সর্বনার বিশ্বাস পাইলে একদল মানুষ দৌড়াইয়া যখন হুজুরে স্টেজে উঠে তখন পাগলের মতো মন সবাই গেলেই তো চায়, সামনে না বোঝালেই তো চায়, অলিপুরি আইলে ভাঙ্গেলেই তো চায়, আওলাদ রসুল আইলে ভাঙ্গেলেই তো চায়। কিন্তু এরা কোরআন হাদিসের কথা বলে, এতক্ষণ ধরে কি কোরআন হাদিসের কথা হয় নাই? তো এবারটা কি বানাই গেছে? তো তুমি তাদের কথার মধ্যে তোমার গুরুত্ব নাই, ওই বেলার কথার লেগা এরকম ছাগল হইয়া দেখতের উপরে কান্দের উপরে ফালাইয়া আমাদের লেগা তোমার কে কইছে ওয়াজে আসার জন্য? শোনেন, ধরে নেন, মক্কি আসবে না, যাবেন কি আপনারা? যাবেন না? যাবেন না? মক্কি আসবে না, যাবেন না? কারা কারা যাবেন? আপনারা যাবেন না? আপনি যাবেন না? আমরা মক্কির ভালোবাসায় মাহফিলে আসি না, এই একই অন্তরতে ছেড়ে দেন। চরমনার বিশ্বাসের ভালোবাসায় মাহফিলে আসি না, অলিপুরি ভালোবাসায় মাহফিলে আসি না, আল্লাহ আল্লাহ রসুলের কোরআনের মহাব্বতে ভালো মাহফিলে আসি। এই একিন ঢুকাও, ব্যক্তির একিন ছেড়ে দাও দিলের থেকে। যতদিন ব্যক্তির একিন না ছুটবে ততক্ষণ পর্যন্ত মুসলমান এক হইতে পারবে না, কোনদিন না। দুঃখ লাগে, ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব আসলে দেখি মানুষ ঢোল পড়ে, উনি চলে গেলে মাহফিল খালি হয়ে যায়। ব্যক্তির মহাব্বত ছাড়ো, চরমনার পীরের মহাব্বত ছাড়ো, অলিপুরের মহাব্বত ছাড়ো, বলো তারা কোরআনের কথা কয়, আমি কোরআনের কথা শুনতে আইছি, তারা ভালো বলতে পারে এই জন্য তাদের কথা শুনতে আইছি, আমি অন্য কোন ব্যক্তির ভালোবাসায় মাহফিলে আসি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। চরমনার মরহুম আল্লাহ কুতুব থাকতে চরমনার স্টেজের মধ্যে মরহুম আইনুদ্দিন আজাদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, পিসাব চরমনায় এমন জায়গায় বসা, তিনি বলছিলেন যে এই দিন দেখবো পিসাব চরমনায় কোরআনের বহির্ভূত কাজ করে, মুনাফিকি কাজ করে, কুফর শিরকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, বাধা দিব, বাধা না মানলে ওই দিন থেকে পিসাব চরমনায় আমার পীর না, আমি তার মুরিদ না। ইয়াকিন তৈরি করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এই ব্যক্তির মহাব্বতে মাহফিলে যাইবেন না, কোরআন হাদিসের মহাব্বতে মাহফিলে যাইবেন। এই আল্লাহ কিন্তু সাক্ষী, বুঝে শুনে বলবেন, কার মহাব্বতে মাহফিলে যাইবেন? জোরে বলেন। যারা যারা আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বতে মাহফিলে যাইবেন এরা একটু আল্লাহু আকবার বলে হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন কারা দূরে নেই, এই যে অনেক কিছু উঠছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহর নামে হাত উঠাইবো, এই দেওয়া রাজি না, এই দেওয়া কিন্তু চালাচ্ছে। প্রিয় হাজিরিন, হয়তো সিএনজি বাজার থেকে একটা গাড়ি এই পর্যন্ত কুয়াশার ভিতরে পৌঁছতে কতক্ষণ সময় লাগতে পারে আপনারা জানেন, অনুমান করতে পারেন। এতটুকু সময়ের মধ্যে মক্কি সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুরকে আগমন করার জন্য আমি 5 মিনিট সময় দিয়েছিলাম, পারলে এখন আসেন, পরে কিন্তু আমি বিরোধিতা করব। তাড়াতাড়ি ঢুকেন, না হয়তো বাড়ির যান।
যেই দিন কোরআন হাদিসের মহাব্বত ঢুকাইতে পারবেন সেদিন মাহফিলে আসেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, অনেকগুলো কথা রাগে বলছি, কষ্ট পেয়ে বলছি। আল্লাহ যেন আমাদেরকে এইরকম চরিত্র থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, খুব খেয়াল এবং মনোযোগের সাথে শুনতে হবে। এই মাদ্রাসার ছাত্ররা কথা বলো কেন? এই পর্দার ওই পাশ থেকে কোনো কথার আওয়াজ মাহফিলের ভিতরে আসতে পারবে না। যারা আসাদায়ে কেরাম আছেন, স্বেচ্ছাসেবকরা আছেন, খুব সতর্ক, একেবারে আওয়াজ বন্ধ করে সমস্ত কাজ করবেন। কোরআনুল কারীম কার কালাম? একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন? জোরে বলেন, কোরআনুল কারীম কার কালাম? এই কোরআনুল কারীমের মধ্যে দুই একটা ভুল ভ্রান্তি থাকতেই তো পারে। কষ্টে বলেন, মনে হয় সন্দেহ আছে। থাকতে পারে নাকি? আমার আকলে ধরলেও থাকতে পারে না, আকলে না ধরলেও থাকতে পারে না। এই কথা ঠিক না? এই 30 পারা কোরআনুল কারীম আল্লাহ পাকের কালাম, এর মধ্যে কোনো সন্দেহ, কোনো ভুলও নাই, ভুলের সন্দেহ। বুঝলেও আল্লাহ পাকের কালাম সত্য, না বুঝলেও আল্লাহ পাকের কালাম সত্য। এই কোরআনুল কারীম যখন দুনিয়াতে নাজিল হয় নাই, কথা ঘুমাইতেছেন নাকি? সর্বসময় কথা খেয়ালের সাথে শুনে রাখবেন, খুব খেয়াল। যখন কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল হয় নাই, নবীজির মক্কার জীবন, কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর। তার আগ পর্যন্ত যখন কোরআনুল কারীম নাজিল হয় নাই, তার আগ পর্যন্ত সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, সর্বশ্রেণীর মানুষ আল্লাহর রাসূলের মাথায় লয়ে নাচছে। এই কথা ঠিক না? সবাই বলে সত্যবাদী, সবাই বলে একটা কথাও ভুল বলে না, একটা কথাও মিথ্যা বলে না, যা বলে সব সত্য বলে। আমানতদারি, চরিত্রবান, যত গুণ আছে সব গুণ আমার নবীর নামে লাগাইছে। যেই মাত্র কোরআনুল কারীম আয়াত নাজিল হওয়া শুরু করলেন, যখন মূর্তি বন্ধ করার আয়াত নাজিল হইল, পর্দার আয়াত নাজিল হইল, এতিমের মাল নষ্ট করা যাবে না, এই আয়াত যখন নাজিল হইল, এখন তো এই কথাগুলো ওই সমস্ত কাফের মুশরিকের উপরে পড়তেছে। কি কথা ঠিক না? যারা সুদ খায়, সুদের আয়াতের আলোচনা করলে এদের উপরে পড়ে না, এদের চরিত্রের মধ্যে পড়ে। যারা নাকি অন্যের উপরে জুলুম করে, অত্যাচার করে, কোরআনের আয়াত অনুযায়ী বয়ান করলে ওই জুলুমবাজদের উপরে পড়ে, তখন তার শরীরের মধ্যে লাইগা যায়। এইরকম বিষয়গুলো যখন আসা শুরু করলো, তখন কাফের, বেঈমান, মুশরিকরা, যারা আল্লাহর নবীকে আল আমিন বলতেন, এরাই আমার নবীকে জাদুকর বলা শুরু করে দিয়েছে। এরাই আমার নবীর বিপক্ষে অবস্থান করতেছেন। অবস্থান এমন পর্যায়ে পৌঁছেছে যে আবু জেহেলের মতো মানুষ, কাফের, বেঈমান, মুশরিক একত্রিত হয়ে আল্লাহর হাবিব, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি বিশ্বাসী, সত্যবাদী, আমানতদারি, সচ্চরিত্রবান, এমন ব্যক্তির মাথা কাটার সিদ্ধান্ত গ্রহণ করে বলেন। কোরআনুল কারীম যখন নাজিল হয়েছে, আয়াত যখন আসতেছে, কাফের, বেঈমান, মুশরিকরা বলেন তো আল্লাহর কালামের বিপক্ষে অবস্থান নিয়েছে না নেয় নাই? জোরে বলেন, সবাই বলেন, নিয়েছে কি নেয় নাই? যখন অবস্থান নিয়েছে, তখনই যুদ্ধ সংগঠিত হচ্ছে, রক্ত বহা হয়েছে, শাহাদত বরণ করা হয়েছে। এমনকি আপনার আমার হাবিব, যার শরীরে মশা মাছি বসা হারাম, তার মাথার মধ্যে রডের কড়া মাথার ভিতরে ঢুকে গেছে, দন্দন মোবারক শাহাদত বরণ করছে। তবে কাফের, বেঈমান, মুশরিকরা কোরআনুল কারীমকে অবমাননা করার কারণে, কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহর হাবিবের এত কষ্ট হয়েছে, শুধুমাত্র আল্লাহ পাকের কালামকে জমিনে জিন্দা রাখার জন্য। কি কথা ঠিক? এই কোরআনুল কারীম কাফের, বেঈমান, মুশরিকরা তখনও ষড়যন্ত্র করছে, অতীতেও করছে, বর্তমানে কি আল্লাহর কালামকে উঠায় দেওয়ার মতো, মিঠায় দেওয়ার মতো ষড়যন্ত্র করেনেওয়ালা একদল নাই? আসতে বলেন, মনে হয় ভয় আছে না? নাই? কারণ কেন তারা বিরোধিতা করে? কারণ আছে। বিরোধিতা করার কারণ হলো কোরআনুল কারীমের আয়াতের নির্দেশ,
যখন চোর চুরি করে সাক্ষী সহ ধরা পড়ে তার হাতের কবজি কেটে দাও। এই নির্দেশ কার? ঘুমাই গেছেন আপনারা? কার নির্দেশ? এই আয়াত যদি সংসদে মানা হয়, প্রতিষ্ঠিত করা হয়, তাহলে যেই সমস্ত এমপি মন্ত্রীগুলো বিদায় হয়েছে শতকরা 99% এমপির হাত সর্বপ্রথম কাটা যাবে। এই কারণে তারা এই আইন মানতে রাজি না, কোন নেতা মানতে রাজি না, কোন দলের সভাপতি মানতে রাজি না, কোন ডিসিএসপি মানতে রাজি না, কোন ব্যক্তিরা সরকারি আমলারা মানতে রাজি না। কারণ তারা জানে সরকারি মাল কি পরিমাণ আত্মসাৎ তারা করছেন। এই জন্য তারা এই আয়াত মানতে রাজি না। ঠিক সাহাবায়ে কেরামের জামানায়ও, নবীর জামানায়ও যখন এই আয়াত বাস্তবায়ন হবে কাফের মুশরিকদের কষ্ট হয়, এই জন্য তারা আয়াত মানতে রাজি ছিল না। এর জন্য আমার নবী বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। মাথার মধ্যে রক্ত বিঁধছে, দাঁত থেকে রক্ত বের হয়েছে, এত কষ্ট আমার নবী করতে হয়েছে শুধুমাত্র আল্লাহ পাকের কালামকে জমিনে জিন্দা রাখার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বৈশা আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠায় দোয়া করেন আর বলেন, আল্লাহ, আগেকার জামানার নবীদের কাছে তৌরাত, জবুর, ইনজিল ও কিতাব পাঠাইছেন। নবীরা যখন চলে গেছে সেই কিতাবের ভিতরে পরবর্তীতে যারা ছিল তারা কিছু ঢুকাইছে, কিছু বাদ করছে, কিছু বাড়াইছে, কিছু কমাইছে। এই কারণে আসল ইনজিল আর আসল তৌরাত, জবুর এখন আর পাওয়া যায় না। আল্লাহ, আমি নবীও তো চিরদিন থাকবো না। আমি যখন দুনিয়ার থেকে আপনি আমাকে নিয়ে যাবেন, এই কোরআনুল কারীম কে দেখবে? তার ব্যবস্থা কে করবে? তার হেফাজত কে করবে? আল্লাহর নবী কথা বইলা বইলা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করতেছেন, কান্না করতেছেন, রোনাজারি করতেছেন। আল্লাহর নবীর চোখের পানি, কোন বিষয় যদি আমার নবীর চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যাইতো, সঙ্গে সঙ্গে আমার মাওলা আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে যাইতো। আমার নবীর চোখের পানি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারতেন না, কারণ আমার নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসতেন। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠাইছেন, কোন নবীর নামের সাথে আল্লাহ হাবিবুল্লাহ লাগায় নাই। আপনার আমার নবীর সাথে আমার আল্লাহ হাবিবুল্লাহ লাগাইছেন। আমার আল্লাহ আমার নবীর এত মহব্বত করতেন, সেই নবীর চোখের পানি আমার আল্লাহর কুদরতে দিলে ধাক্কা লাগিয়ে যাইতো। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া আমার নবীর কাছে সংবাদ পাঠাইয়া দিলেন, যাও জিবরাইল আমার নবীকে শোনায় দাও। জিবরাইল আসলেন, আমার নবীকে সালাম দিলেন। নবীজি হাত নামাইলেন, বলে, ভাই জিবরাইল, কোন সমাধান আমাদের কাছে তোমার কাছে আসছে কিনা? জিবরাইল আমিন বলেন, আপনি আর কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলা এইমাত্র সমাধান দিয়ে আমারে পাঠাইছেন। জিবরাইল শুনাইয়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা নবী গো, এইমাত্র আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনারা সংবাদ দিবেন কোরআনুল কারীম নাজিল করছেন কে? নবী গো, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের হেফাজত করবেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা যেই কালামে পাকের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত কাফের বেঈমান মুশরিক যত রকমের ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহ পাকের কালামের একটা হরফ তো দূরের কথা, একটা নক্তার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির নাই। কারণ এই কোরআনুল কারীমের হেফাজত করবেন কে? এ ভাই, কোরআনুল কারীম দুনিয়াতে আসছে প্রায় ১,৫০০ বছর যায়। আজ পর্যন্ত কত বৈজ্ঞানিক, কত দার্শনিক, কত পণ্ডিত, কত জ্ঞানী লোকেরা দুনিয়ার জমিনে আইসা কোরআনুল কারীম নিয়ে কত রিসার্চ করছে। ফলাফল কি হইছে? যে যত বেশি রিসার্চ করছে ওই মানুষটা তত তাড়াতাড়ি মুসলমান হয়ে গেছে।
এই কোরআনুল কারীম আমার আল্লাহ হেফাজত করবেন। আমার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সারা দুনিয়ার মাখলুকাতের জন্য আল্লাহ দুইটা রহমত বরাদ্দ করে রাখছেন। একটা হলো খাস রহমত, আরেকটা হলো আম রহমত। বলেন রহমত কয়টা? সবাই জোরে বলেন কয়টা? একটা হলো খাস রহমত, আরেকটা হলো আম রহমত। আম রহমত আল্লাহ তাআলা সবার জন্য উন্মুক্ত করে রাখছেন, কারণ আল্লাহ পাকের রহমত ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না। ঠিক না বেঠি? আল্লাহ পাকের গাছের রহমত ছাড়া একটা কুকুর খেতে পারবে না, সিগার চলতে পারবে না, একটা মুরগি পর্যন্ত কদম দিতে পারবে না, একটা গাছের পাতাও নড়বে না। আল্লাহ পাকের আম রহমত আছে বিদায় কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহর বিরোধিতা করার পরেও আল্লাহ তাদেরকে খাওয়াইতেছেন। কেন জানো? আল্লাহ পাকের আম রহমত সমস্ত মখলুকাতের জন্য আল্লাহ উন্মুক্ত করে রাখছেন। নবীজি বলেন আরেকটা হলো আল্লাহ পাকের খাস রহমত। এই যে আল্লাহ সব মখলুকাতের জন্য উন্মুক্ত না, আমার নবী বলেন যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহ পাকের কালামের হেফাজতের সাথে লাইগা থাকবে, এমন মানুষগুলিকে আল্লাহ পাক খাস রহমতের আওতায় কবুল করে নেবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আমি আপনি যারাই মাহফিলে বসছি, আমরা সবাই আল্লাহ পাকের কালামের মহাব্বতেই তো সবাই আসছি। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের খাস রহমতের আওতায় কবুল করছেন। যারা কোরআনের ইলম শিখছে, যারা কোরআনুল কারীমকে সম্মান করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনকে বুকে লাগায়, কোরআনকে চুমা দেয়, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন চলার চেষ্টা করে, পারিবারিক জীবন চলার চেষ্টা করে, এমন মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতে আল্লাহ তাদেরকে হেফাজত করে। এই মুসলমান আমার ভাইরা, সংক্ষিপ্ত কথা, লম্বা কথা বলার সুযোগ নেই রে ভাই। মেহমান চলে আসতেছে, অল্প সময় আপনাদেরকে শুনাইতেছি। আপনারা বলেন তো, আমার নবীর কথা সত্য না মিথ্যা? কত পারছেন? হ্যাঁ, মুখ খুলে বললেন কত পারছেন? যদি আমার নবীর কথা 100% সত্য হয়, আমার নবী বলছেন যারা কোরআনুল কারীমের হেফাজত করবে, জান দিয়া করবে, মাল দিয়া করবে, সময় দিয়া করবে, চিন্তা দিয়া করবে, মেধা দিয়া করবে, চোখ দিয়া করবে, হাত পাও দিয়া করবে, যে যেই দিক থেকে পারে আল্লাহর কালামের হেফাজত যেই বান্দা বান্দি করবে, এমন বান্দা বান্দিকে হেফাজত করবেন কে? এ ভাই, দুনিয়ার বিপদ কোনো বিপদ না, ভাই দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, দুনিয়ার সুখ কোনো সুখ না। তোমার আমার সবচেয়ে বড় বিপদের সময় হলো মৌতের বিপদ, সবচেয়ে বড় বিপদ হইল কবরের বিপদ, সবচেয়ে বড় বিপদ হইল হাসরের ময়দানের বিপদ। এমন বিপদ সামনে রয়ে গেছে রে ভাই, যে বিপদের কষ্টের ভাগ অন্য কেউ নিবে না। যদি কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা, যদি মৌতের বিছানায় শুয়ে যাইতে পারো, স্বপ্নের মতো দেখবা আল্লাহ তোমার আমার সামনে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। জায়েলের হাদিসের মধ্যে আছে, আমার নবী বলেন কোরআনের হেফাজতকারী, কোরআনের সাথে সম্পর্কওয়ালা ব্যক্তি, কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করনেওয়ালা ব্যক্তিকে কবরে শোয়া দিয়া সবাই যখন চলে আসবে, ফেরেশতারা আয়েশা যখন আসবে, প্রবেশ করবে কবরে, জিজ্ঞাসা করবে, মাইয়াত বলবে ভাই তোমাদের গলার মধ্যে বড় সুন্দর একটা তাসবিহ সরা দেখা যায়, বড়ই সুন্দর দেখা যায়, তুমি এই তাসবিহ সরাটা একটু দাও না আমার কাছে। যখন তাসবিহটা হাতে নিবে, এমনি তাসবিহটা সিরিয়া যাবে। ফেরেশতারা বলবে ভাই কি করলা? কয় ভাই অপেক্ষা করো, আমি একটু গাইতে দেই। ফেরেশতারা বলবে আসো, তোমারে লইয়া আমরা তিনজনে গাতা শুরু করে দেই। আল্লাহু আকবার। গাইতে থাকবে, গাইতে থাকবে, তাসবিহ সরা গাতা শেষ হবে না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিয়া ফেলাবে, কিয়ামত ঘটনা হইয়া যাইবে। বলবে ভাই গো কিসের আওয়াজ?
বলে কিয়ামত ঘটে গেছে। ওই শুনছিলাম কবরে কত আযাব হবে, কত সাপ হবে, বিচ্ছু হবে, কত কিছু হবে, কোনো কিছুই পাইলাম না। ফেরেশতারা বলবেন আল্লাহ পাকের প্রিয় কালাম, দুনিয়ার জমিনের টাকার চিন্তা করো নাই, মালের চিন্তা করো নাই, জানের চিন্তা করো নাই, সম্পদের চিন্তা করো নাই, সব সময় আল্লাহর কালামের মুহাব্বতে কলিজারে সব সময় ভরে রাখছিলা। কোরআনের হেফাজত করার কারণে আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে আল্লাহ নিজে তোমাকে হেফাজত করে ফেলাইছে। আর যদি ভাইগো খোদা না খাস্তা আল্লাহর কোরআন কোরআনুল কারীমের বিপক্ষে হইয়া যাও, মউতের সময় দেখবা 500 ফেরেশতা তোমার কাছে আসবে, আল্লাহ পাকের জাহান্নামের দরজাগুলো টাস টাস করিয়া খুলিয়া যাবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো হা করিয়া তোমার দিকে তাকাইয়া থাকবে। কি যে কষ্ট হবে আমার মাওলা ছাড়া কেহ জানেন না। ভাইরা যাদেরকে আপন মনে করি, ছেলে আমার আপন, মেয়ে আমার আপন, বন্ধু আমার আপন, ভাই আমার আপন, দাদা আমার আপন, দাদি আমার আপন, স্ত্রী আমার আপন, মেয়ে আমার আপন, দুইটা চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আপন মানুষগুলো ঘর থেকে বাইর করিয়ে দিবে, আপন মানুষগুলো সাদা কাপড় নিয়ে আসবে, আপন মানুষগুলো মশারি টানে ফেলাইবে, আল্লাহ আপন মানুষগুলো গরম পানি করিয়া ফেলাইবে, আপন মানুষগুলো শরীরের কাপড়গুলো কইরা ফেলাইয়া শেষ গোসল লাগাইয়া সাদা 3টা কাপড় দিয়া প্যাকেট করিয়া মসজিদের খাটের মধ্যে চড়াইয়া রাখবে। নির্দিষ্ট সময় জানাজা পড়াইয়া এ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, একটু তাকাইয়া দেখো জানাজার পরক্ষণে তোমারে কোথায় নিয়ে যায়। বাগানে, বাস বাগানে, জাততলায়, কবরস্থানে 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া দিয়া বুকের উপরে শক্ত বাঁশের ছাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যখন ঝাড় ঝাড় করে চলিয়া যাইবে, ভাই গো তুমি আর আমি এমন একটা ঘরে থাকবো যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, কেউ নাই, আমার মাওলা ছাড়া আর তো কেহ আপন হবে না। ভাইরা যদি বাবা গুনাহগার হইয়া যাও আর কোরআনের বিপক্ষে অবস্থান করে যাও, ডাইন পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া পড়বে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। আল্লাহর নবী ফরমান যারা দুনিয়ার জমিনে আল্লাহর কালামের বিপক্ষে অবস্থান নিবে, ওই সমস্ত বান্দা বান্দীগুলোর কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলো পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরে যখন কামড় শুরু করিয়ে দেবে, ভাই ও কত চিৎকার করবি রে ভাই, কেউ তো তোমার চিৎকার শুনবে না। এই ভাইরা যারা কোরআনের হেফাজত করবে তাদেরকে কে হেফাজত করবে? কে? মুহাব্বতের আওয়াজ দিয়ে বলো, কোরআনের হেফাজতকারীকে হেফাজত করবেন কে? আল্লাহ যেমন অসীম, তার হেফাজত অসীম। ঠিক না বেঠিক? সময় নয়, সংক্ষেপে শুধু একটা ছোট্ট ঘটনা শোনায় দেই। এই মাধবজি বাড়ি আমার ক্লাসমেট, আমার বন্ধুবর, তার আব্বা এমন অসুস্থ, কেউ বলে না সে বাঁচবে, এমন অবস্থা হয়ে গেছে। আমারে ফোন করে কয় ভাই কি করবো এখন? বলে ভাই আল কারিম জানার হাসপাতালে নিয়ে যাও, বিশ্বাস চরমনাই করছে। এই হাসপাতালের মধ্যে শুধুই ডাক্তারি না, এখানে যেমন আছে দাওয়া তেমন আছে আল্লাহর ওলিদের দোয়া। আমার শাইখ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফলাইয়া আল কারিম হাসপাতালের জন্য কত যে চরমনার ময়দানে দোয়া করছেন। ভাই নিয়ে যাও, কোনো না কোনো কারণে আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে। হাসপাতালে নিয়ে গেলেন, ডাক্তাররা সবাই মিলিয়ে পরীক্ষা করলেন। পরীক্ষা অনেকগুলো পরীক্ষা করা হলো,
পরীক্ষার রিপোর্ট গুলি সামনে হাজির করা হলো। পরীক্ষার রিপোর্ট দেখা ডাক্তারে ডাইকা বলে, ও ভাই, আপনার বাবারে আপনারা বাড়িতে নিয়ে যান, কারণ আপনার বাবার যে অবস্থা, এই অবস্থায় বোঝা যায় হয়তো আপনার আব্বা আর বেশি সময় হয়তো দুনিয়াতে বাঁচবে না। চা খাওয়ানোর দরকার নিয়ে খাওয়াইয়া দেন, আল্লাহ যে অবস্থা রাখছে কিছু করার থাকবে না। আল্লাহর বান্দা কয়, ভাই আমি হাসপাতাল থেকে এই রিপোর্ট পাইয়া নিস্তালায় নামতেছিলাম, আসরের নামাজ পড়বো, অ্যাম্বুলেন্স ভাড়া করবো, বাবার বাসায় নিয়ে আসবো। ভাড়া করতে যাইয়া দেখি তিনজন তালিবুল ইলম ছাত্র হাসপাতালের সামনে দিয়ে যাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ছাত্র ভাইরা কোথায় যাও? বলে মাদ্রাসায় যাইতেছি। কোথায় মাদ্রাসা? ও যে দেখা যায় মাদ্রাসা। কি পড়ো? একজনে কয় আমি 10 পারা, আরেকজনে 12 পারা, একজন 6 পারা। আমরা হেফজখানায় পড়ি। কয় পকেট থেকে 10,000 টাকা বের কইরা এই বাচ্চাদের হাতে দিলাম, দিয়া বললাম এই টাকাটা নিয়ে মাদ্রাসার বড় হুজুরের কাছে দিও। দিয়া বইল, একজন পথিক মুসাফির, একজন রোগীর জন্য আল্লাহর কালামের হেফাজতের জন্য 10,000 টাকা দিছে। বলছে এইটা কোরআনুল কারীমের যে কোনো কাজের মধ্যে লাগাইয়া দেওয়ার জন্য। বারবার বলতে বলা হয় পারবো। ছেলেদেরকে বিদায় দিলাম, আসরের নামাজ পড়লাম, অ্যাম্বুলেন্স ভাড়া করলাম, 4 তলায় উঠা ডাক্তাররা দেখি এখনো সেখানে বসা। ডাক্তারদেরকে বললাম, ভাই আর টাকা লাগে লাগুক, আমার বাবার পরীক্ষা নিরীক্ষাগুলো আরেকবার করেন। বলে করলে কি লাভ হবে? অনেক টাকা খরচ হবে। বলে খরচ হোক, এটা আপনাদের কোনো সমস্যা নাই, আরেকবার আপনারা এই টাকা একটু সুন্দর করে পরীক্ষা করেন। বলে সময় লাগবে, সময় নিয়ে করেন। পরীক্ষা নিরীক্ষা করা হলো। হাসপাতাল পরীক্ষা করলেই তো টাকা, এই টাকা খরচ করে পরীক্ষা করা হলো। সারা রাত্র চলে গেছে। আমার আব্বা এখনো বিছনায় শোয়া, একটু সালাম টুস করে রাখছেন। আব্বা কোনো কথা বলে না। ফজরের নামাজের আজান হয়ে গেছে। নামাজের পরক্ষণে হাসপাতালের ভিতরে ছিলাম। সকালবেলা 9টার দিকে এই সব রিপোর্ট লইয়া ডাক্তাররা আবার অফিসের মধ্যে বসছে। বৈশা তারা পরীক্ষা নিরীক্ষা কোনো রিপোর্ট দেখতেছে। আমি 10টার দিকে ঢুকছি। ঢুকার সাথে সাথে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, মক্কি সমুদ্রের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা সকলে বসে যাই, হুজুর চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে আল্লাহ পাকের খাস রহমত নাযিল করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, পরবর্তীতে এই রিপোর্ট দেখা ডাক্তাররা কয়, কি করছেন আপনি? আপনি করছেন কি? আগের পরীক্ষা আমরাই করছি, এখন পরীক্ষা আমরাই করছি, এখন পরীক্ষার রিপোর্ট আসছে। আপনার আব্বারে উন্নত মানের চিকিৎসা দিলে হয়তো আপনার আব্বা সুস্থ হয়ে যেতে পারে। কি করলেন? ওই কোরআনের হেফাজতে 10,000 টাকা মাত্র দিয়েছি, কারণ আমার বিশ্বাস আমার নবী কইছে তারা কোরআনের হেফাজত করে, আল্লাহ তাকে হেফাজত করে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য মজলিসের ভিতরে, বড় মজলিসের ভিতরে আমি আপনাদের কাছে এই আবদারটা করতে চাই, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আমরা যদি কিছু ভালো কাজ করে যাই, কোনো না কোনো একটা উসিলায় আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে না? পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? আমার নবী নিজের জবান দিয়া 10 জন মানুষের নাম বলছেন যারা জান্নাতি, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। ঠিক না ঠিক? এদের সংখ্যা কত ছিল? জোরে বলেন কত? এদের সংখ্যা ছিল 10। 11 হয় নাই, 12 হয় নাই, নিশ্চয়ই 10 কে আল্লাহ পছন্দ করে, আল্লাহর নবী পছন্দ করে। এই পছন্দের বরকতে আল্লাহ তাআলা তার রোগের ব্যবস্থা সহজ করে দিয়েছেন। আমি এই মজলিসের ভিতরে কিছু আল্লাহর বান্দা এমন চাই, নগদ হোক আর বাকি হোক, কোরআনের হেফাজতের নিয়তে এই মাদ্রাসার উন্নয়নের কাজের জন্য 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি আমার সাথে দিবেন। অল্প সময় হুজুর শুনতেছেন, আপনাদেরকে নিয়ে আখিরি মুনাজাতে মন ভরে দোয়া করবেন। 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিবেন এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসে আসেননি যে হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য কোরআনের হেফাজতে 10,000 টাকা দেওয়ার একটা
নিয়ত আমি করলাম, প্রতিশ্রুতি দিলাম, আপনি আপনার সময় মতো দিয়ে দিবেন। পারলে নগদ, না পারলে এক সপ্তাহ, এক মাস, সামনে রমজান মাস আসতেছে, আপনার সুবিধা মতো 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আসেননি? একটু আওয়াজ দিতে পারেন, একটু হাত উঠাইতে পারেন যে হুজুর আমি 10,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। জনাব আলহাজ জাকারিয়া সাহেব তিনি 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা? একটু জলদি করতে হবে, এখন সময় একেবারে কম। 10,000 টাকা। দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। দাঁড়ায় রয়েছেন, বসে পড়েন, একটু চেপে বসেন সবাই, একটু চাপেন, একটু চাপেন। এটা দাঁড়ায় রয়েছে, জায়গার কোনো সুযোগ হচ্ছে না, একটু চাপেন, জলদি করেন, জলদি করেন, জলদি করেন, একটু চাপায় দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি করি ভাই, একটু বসি সবাই, একটু বসি। আলহামদুলিল্লাহ, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আমরা হুজুরের সামনে দান করব, যদি আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ভাই এইদিকে তাকাই 1 মিনিটের জন্য। আমার পকেটে টাকা আছে, আলহামদুলিল্লাহ ভাই, আমার পকেটে টাকা আছে, আপনারা জানেন না, আপনাদের পকেটে টাকা আছে, আমি জানি না। একটু বলবেন কে জানে? জুড়ে বলেন, কে জানে, কে জানে?